বন্ধুরা, আমি এর আগে যখন কলকাতায় এসেছিলাম তখন একটা কাপল তাদের এক ফ্রেন্ডের একটা ইন্টারভিউ নিয়েছিলাম। সেই ইন্টারভিউটা ভীষণ ভাইরাল হয়েছিল। এরা সবাই সাকিবিয়ান, মানে সাকিবিয়ান বলতে সাকিব ভক্ত। ওদের সাথে যোগাযোগ করলাম, যোগাযোগ করার পর দেখলাম যে কাপলটা ছিল তার বাচ্চা হয়েছে, আর তার সাথে যে বান্ধবীটা ছিল উনি ফ্রি আছেন। ওনার সাথে যোগাযোগ করলাম, উনি বললেন ঠিক আছে চলুন। আবার ইন্টারভিউ নিচ্ছে এই জন্য যে 1.5 বছরের মধ্যে তার সাকিবের প্রতি ভালোবাসা কতটুকু কমেছে কতটুকু কমেনি। আমরা যাচ্ছি তার কাছে। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি তো সাকিব খানকে খুব পছন্দ করেন। গতবার একটা ইন্টারভিউ করলাম আপনার, বেশ ভালো গেছে, সবাই পছন্দ করেছে। এই 1.5 বছরে সাকিবের অবস্থা কি আপনার দৃষ্টিতে? এই তো কদিন আগে তুফান দেখলাম। তুফান দেখেছেন? হ্যাঁ দেখেছি, দেখবো না আবার? খুবই ভালো লেগেছে। মানে একটা কমপ্লিট প্যাকেজ বলতে গেলে মুভিতে, যেরকম অ্যাকশন সেরকম স্টোরি লাইন, তারপরে মানে গানগুলো অসাধারণ। মিমির সাথে তো অসাধারণ লেগেছে। কোন গানটা বেশি ভালো লেগেছে আপনার কাছে? উড়াধুরার উপরে আর কিছু নেই। উড়াধুরার উপরে আর কিছু নাই বাংলাদেশে যেমন পপুলার, আপনি জানেন এটা বাংলাদেশে ভীষণ পপুলার ছিল, আপনাদের এখানে পপুলার হয়েছে। হ্যাঁ মানে তখন তো প্রত্যেকটা রিলেই মোটামুটি দেখা যাচ্ছে উড়াধুরাই দেখছি। মানে ওটা বলতে পারেন উড়াধুরা সিজন ছিল। উড়াধুরা সিজন ছিল। আপনি তো সাকিবের ভক্ত, আপনি আগেও বলেছেন। আপনার বান্ধবী আবারও বলছি সাকিবের ভক্ত। তুফান ছাড়া আপনি রাজকুমার দেখেছেন? হ্যাঁ দেখেছি। সব ছবি দেখেন না? হ্যাঁ, কিছু মিস নেই। তো কলকাতায় যে আপনি দেখেন, অনেকেই বলে কলকাতায় সাকিবের কোনো পপুলারিটি নেই, আপনি কি মনে করেন? না না, আমি একেবারেই সেটা মনে করি না। আর আমি এটা মনে করি কম্পিটিশন তো সব জায়গায় আছে, তবে কলকাতায় খুব হেলদি কম্পিটিশন। যেরকম দেবকে সবাই পছন্দ করে, জিৎকে সবাই পছন্দ করে, সেভাবে সাকিবেরও আলাদা ফ্যান ফলোয়িং আছে। তো কারোর সাথে কারোর কম্প্যারিজন নেই, সবার নিজস্ব আলাদা ফ্যান বেস আছে। না, বাংলাদেশে তো সাকিবের অনেক এনিমিও আছে। আপনাদের এখানে অনেক মানুষই বলে সাকিব কোনো আর্টিস্টের জাতি না, ওকে ভালো লাগে না। আপনার কি ধারণা? না 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 না, সেটা একেবারেই ভুল। কারণ আমরা তো চোখের সামনেই দেখতে পাচ্ছি যেরকম অভিনয় করছে। যদি কোয়ালিটি না থাকতো তাহলে এত দূর তো পৌঁছতে পারতো না, সেটা তো আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি। আপনি কি জানেন যে বরবাদ নামে একটা সিনেমা হচ্ছে? হ্যাঁ জানি, ওটা চলছে না, শুটিং চলছে। হ্যাঁ, তো ওটা বোম্বেতে হচ্ছে শুটিং, শেষ। কলকাতায় রিলিজ হবে কিনা জানি না। আপনারা তো কলকাতায় ডাইরেক্ট রিলিজ হলে ছবি খুব একটা পান না মনে হয়, কারণ এখানে কোনো ছবি সাইমালটেনিয়াস রিলিজ হয় না, সময় লাগে এখানে আসতে, একটু সময় লাগে। আচ্ছা, তুফান, রাজকুমার, প্রিয়তমা দেখেছিলেন? হ্যাঁ দেখেছি। আচ্ছা, তুফান, রাজকুমার, প্রিয়তমা, তিনটার মধ্যে আপনার কাছে কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? তুফান সবচেয়ে ভালো লেগেছে। আবার বলুন। তুফান সবচেয়ে ভালো লেগেছে। তুফান সবচেয়ে ভালো লেগেছে বন্ধুরা, যেটা সবাই বলে থাকে। কেন প্রিয়তমা ভালো লাগলো? তো রোমান্টিক ছবি ছিল। হ্যাঁ, কিন্তু ওই একটুখানি মানে বললাম না, অ্যাকশনও ছিল, তারপরে স্টোরি লাইন ছিল, গানগুলো খুব ভালো ছিল। মিমিকে দেখতে পেরেছি, খুব ভালো লেগেছে। আপনি তাহলে মিমির জন্য বেশি ভালো বলছেন? হ্যাঁ, একটা তো মানে পছন্দ আছে, মিমির প্রতি তো একটা পছন্দ লাগা আছে। অনেকেই বলে তুফানের স্টোরি লাইন নাকি ভালো না, আপনি কি বলেন? না না, যথেষ্ট ভালো, খুবই ভালো লেগেছে। একটা নতুনত্ব ছিল, মানে একটা কমার্শিয়াল ছবির জন্য যা দরকার সেটা ছিল। তাই বললাম, একটা কমপ্লিট প্যাকেজ ছিল, সব কিছুই ছিল ওর মধ্যে। সিনেমা হলে আপনার আশেপাশে যারা দেখেছে, আপনার বন্ধু বান্ধব বা পরিচিত জন, তারা কেমন পছন্দ করেছিল? খুব খুব এনজয় করেছে। আর যখন গানগুলো স্পেশালি হচ্ছে, সবাই নাচানাচি করছে, তো মনেই হচ্ছিল না যে মানে আমাদের কলকাতার বাইরে কিছু, মনে হচ্ছিল আমাদের মধ্যেই কেউ হয়তো করছে এরকম। আপনিও নেচেছিলেন? হ্যাঁ আসলে আপনি কি চান এইভাবে এই যে সিনেমাগুলো হচ্ছে সাকিবকে নিয়ে, দুই দেশের প্রোডাকশন, SBF সহ, এগুলো কন্টিনিউ করুক? অবশ্যই অবশ্যই চাই, আরও ভালোভাবে এগিয়ে যাক। আর মানে আরও বড়োভাবে দেখতে চাই, আরও বড়োভাবে দেখতে চাই। না, আমাদের তো বাজেটেরও একটা ব্যাপার আছে। যে বাজেটে তুফান করেছে এর চেয়ে একটু বেশি হলে হয়, কিন্তু আমাদের দেশে তো লিমিটেড দর্শক। আপনাদের কলকাতায় যদি সবাই দেখতো এরকম, আপনার মতো যদি সাকিব ভক্ত আরও বেরোতো, তাহলে করতে পারতাম আমরা, কিন্তু এখন তো পারছি না। তো আপনি চাচ্ছেন এইভাবে আরও এগিয়ে যান? 100 বার 100 বার। তো আপনি সাকিব খানের ভক্ত হিসেবে আমার সাকিবিয়ান যারা আছে তাদেরকে কি বলবেন? বলবো এইভাবেই ভালোবাসা দেখিয়ে যাবেন, আর সাপোর্ট না পেলে এগোনো যাবে না। তাই সাপোর্ট যেটা এখন ধরুন 100% আছে, ওটা 200% করতে হবে, এটাই আমি বলবো। মানে সাপোর্ট করে করে সাকিবকে এগিয়ে নিয়ে যেতে হবে। অবশ্যই অবশ্যই।
অনেক ধন্যবাদ ম্যাম, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আবার আপনিও ভালো থাকবেন। ওকে। তো বন্ধুরা, আমরা দেখলাম সেই আরেক সাকিবিয়ান কলকাতার। আমার কাছে খুব ভালো লাগে যে কলকাতার মতো জায়গায় সাকিবের এরকম ভক্তরা আছে যারা সাকিব খানকে ভীষণ ভীষণ ভালোবাসে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।